পরীক্ষার আগের রাত, এই একটা রাতের স্ট্র্যাটেজি পারে তোমার জীবনে সাফল্য নিয়ে আসতে। ওই যে কথাই আছে না, ওস্তাদের মার শেষ রাতে পরীক্ষা যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ তুমি পড়ে যাবা। কারণ ঘুমের যে কত গুরুত্ব পরীক্ষা আগের রাতে, এটা ভাই আমি বুঝি। ফার্স্ট টাইমে যখন মেডিকেল পরীক্ষা দিচ্ছ, তোমাকে একটা গল্প শেয়ার করি। ফার্স্ট টাইমে যখন মেডিকেল পরীক্ষা দিই, জাস্ট ঘুমের কারণে সকালে খুব মাথা ব্যথা, পরীক্ষা হলে যে মাথা প্রচন্ড মাথা ব্যথা, পরীক্ষা দিচ্ছি, ট্রাস্ট মি পরীক্ষা একদম বাজে। আমার এক্সপেকটেশন থেকে অনেক নাম্বার কম আসছিল। আর আজকে আমরা জানবো পরীক্ষার ঠিক আগের রাতে তোমার টাইম টেবিল কেমন হওয়া উচিত। খাওয়া দাওয়া থেকে শুরু করে কতক্ষণ পড়বা, কি করবা, কেমন ড্রেস আপ হবে, সব কিছুই ডিটেলসে আজকে ভিডিওতে জানবো। কারণ পরীক্ষার ঠিক ওই একটা রাতের ইফেক্টের কারণে পুরো গেম চেঞ্জ হয়ে যেতে পারে। ট্রাস্ট মি অর নট, পরীক্ষার জাস্ট একটা আগের রাতের প্রিপারেশনই পারে তোমার পরীক্ষাকে এনহ্যান্স করতে, বুস্ট করতে। সো চলো আজকে আমরা ইন ডিটেলসে জেনে নিই যে আমরা হচ্ছে পরীক্ষার আগের রাতের আমাদের টাইম টেবিল কেমন হওয়া উচিত। তো তোমাদের হচ্ছে মেডিকেলের যে পরীক্ষা সেটা হচ্ছে যে 12ই ডিসেম্বর মাসের 12 তারিখ শুক্রবার 10টায় হচ্ছে তোমাদের মেডিকেলের পরীক্ষা, ঠিক আছে? তো 10টায় হচ্ছে তোমাদের পরীক্ষা। তো 11ই ডিসেম্বর বিকাল 4টা, এই বিকাল 4টার মধ্যে তোমরা তোমাদের যা পড়তে হয়, যত পড়তে হয় পড়ো ভাই। তুমি যদি বলো যে ফাটায় ফেলো, কিন্তু এই 4টার মধ্যে, বিকাল 4টার মধ্যেই তোমাকে হচ্ছে সব কমপ্লিট করতে হবে। সব পড়া শেষ এই বিকাল 4টার মধ্যে, সব পড়া শেষ। আর বই ধরা যাবে না, সব পড়া এখানেই শেষ। এখন এই 4টায় তো তুমি আসরের নামাজ পড়বা, আসরের নামাজ পড়ে তুমি হচ্ছে একটু মাঠে যাবা, খেলাধুলা করো, ঘোরাঘুরি করো, যা ইচ্ছা করো, জাস্ট শারীরিক পরিশ্রমটা করো। এখন মাঠে গিয়া তুমি হচ্ছে যে মোবাইল টিপতেছো, এটা তো করা যাবে না, তাই না? ওই দিন তুমি মোবাইল হাতেই নিবা না, বুঝছো? এক প্রকার মোবাইল হাতেই নিবা না, জাস্ট পরিশ্রম করো, ঘামাও, শরীরটাকে ঘামাও, ঠিক আছে? তো 4টার পর কি করবো, নামাজ টামাজ পড়ে যে মাগরিবের আগ পর্যন্ত খেলাধুলা, দৌড়াদৌড়ি যা পারো করো, জাস্ট একটা রিফ্রেশমেন্ট লাগবে তোমার, এই রিফ্রেশমেন্টটা তুমি নাও। দেন মাগরিবের নামাজ পড়ার পরে, মাগরিবের নামাজটা অবশ্যই পড়বা, নামাজ সবসময় পড়বা, নামাজ কখনো বাদ দেবো না। জাস্ট পরীক্ষার আগের রাতে নামাজ পড়বা আর সারা বছর নাই, এমনটা করা যাবে না, নামাজ সবসময় পড়তে হবে। সো দেন মাগরিবের নামাজ পড়ে 7টা থেকে 9টা পর্যন্ত তুমি যেটা করতে পারো, 7টা থেকে 9টা পর্যন্ত, যে তুমি কিছু টপিক এখন তোমার আইডেন্টি করা আছে, যে টপিকগুলো আমি বারবার ভুলে যাই বা এগুলো আমার মনে থাকে না, যেমন কোনো একটা নির্দিষ্ট ছক হইতে পারে, ওই ছকটা ইম্পর্টেন্ট এবং মনে থাকে না। আজাইরা জিনিস এখন মুখস্থ করে কোনো সময় নেই, দেখবা যে ছক থেকে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে? যেমন এই যে করোটিক স্নায়ুর যে 12টি যে ছক আছে, ওই ছকটা ইম্পর্টেন্ট। ছত্রাক, ওই ছকটা ইম্পর্টেন্ট। শৈবালের ছকটা ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক প্রশ্ন আসে। এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি যদি না বুঝো বা মনে যদি না থাকে, এইগুলো তুমি তখন দেখবা ওই 2 ঘন্টায়। কখন? 7টা থেকে 9টা। 7টা থেকে 9টায় 2 ঘন্টায় তুমি জাস্ট যেগুলো তুমি ইম্পর্টেন্ট এবং তুমি মনে থাকে না, এই জিনিসগুলো তুমি দেখবা। আর যদি তোমার সবাই মনে থাকে, যে জাস্ট বই স্কিপ করতে পারো, আবার চাইলে নাও পড়তে পারো, ডিপেন্ডস অন ইউ। সো এই 9টার পরে বই টোটালি ক্লোজ। তাহলে এখানে তুমি কি করবা, ইম্পর্টেন্ট ও মনে থাকে না এমন বিষয় দেখবা, ঠিক আছে? এমন বিষয় তুমি দেখবা। দেন 9টার পরে তুমি তোমার, অন্তত আমি জানি 11টা 12টার আগে কেউ ডিনার করে না আজকের এই সমাজে, বাট এটা আসলে নিয়ম হওয়া উচিত না। উচিত হচ্ছে আমাদের 9টা থেকে 9:30টার মধ্যে ডিনার করে আসর এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়া, ঠিক আছে? তো তোমরা এখন আজকের দিনটা অন্তত হলে এই রুটিনটা ফলো করো, যে হচ্ছে 9টা তুমি খাওয়া দাওয়া শেষ করে এশার নামাজটা পড়বা, বা আগেও পড়তে পারো নামাজটা, পরে হচ্ছে একটা ঘুম দেবা, বুঝছো? কারণ ঘুমের যে কত গুরুত্ব পরীক্ষার আগের রাতে, এটা ভাই আমি বুঝি। ফার্স্ট টাইমে যখন আমি মেডিকেল পরীক্ষা দিই, বুঝছো, তোমাদেরকে একটা গল্প শেয়ার করি। ফার্স্ট টাইমে যখন আমি মেডিকেল পরীক্ষা দিই, জাস্ট ঘুমের কারণে সকালে খুব মাথা ব্যথা, পরীক্ষা হলে যেয়ে মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, পরীক্ষা দিয়েছি। ট্রাস্ট মি, পরীক্ষা একদম বাজে হয়েছে। আমার এক্সপেকটেশনের থেকে অনেক নাম্বার কম আসছিল এই পরীক্ষায়। জাস্ট আমি পরীক্ষার আগের রাতে ঘুমাতে পারি নাই। পরীক্ষার আগের রাতে আমি শুইছি, আমি জানতাম এগুলো, তো 10টার দিকে শুইছি, 10টা 10:30টার দিকে শোয়ার পরে 12টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেছে। তো ঘুম আর হয় না, 12টার পর থেকে অনেক ঘুমানোর ট্রাই করছে, কারণ আমি জানি কালকে পরীক্ষা, আমাকে ঘুমাইতে হবে। বাট আমি ঘুমাইতে পারি না, ওষুধও খাইছি, মেডিসিন খাইছি, তাও ঘুম আসতেছে না। মানে ওই আগের রাতে তোমার মাথায় এত প্রেশার, এত টেনশন থাকবে যে তুমি আসলে ওইভাবে ঘুমাতে পারবে না। চেষ্টা করবা যে ঘুম যাতে হয়। এই জন্য আমি বললাম যে বিকালে এক্সারসাইজ করতে, হ্যাঁ, একদম শরীর ঘামা, একদম শরীরটা মনে করো কোনো এনার্জি রাখা যাবে না শরীরে, তাইলে তোমার হচ্ছে ঘুমটা ভালো আসবে, বুঝছো? তো এটা তোমরা করবা। কারণ হচ্ছে যে এই আগের রাতে ঘুম না হলে আসলে তুমি পরের দিন আসলে ব্রেনটা ওইভাবে কাভার দিতে পারবে না। কারণ ওইখানে 1 ঘন্টায় তোমার ব্রেনের মধ্যে যত প্রেশার যাবে, এটা কাভার আপ করতে হলে একটা ভালো 8 ঘন্টা, অ্যাটলিস্ট 8 ঘন্টার একটা ঘুম মাস্ট। তো তুমি ঘুম দিলা, 9টা 9:30টার দিকে ঘুমাই দিলা, এবার তুমি উঠবা হচ্ছে 5টার সময়,
ঠিক আছে? 5টার সময় তুমি উঠবা, 5টায় হচ্ছে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বা, দেন একটু এক্সারসাইজ করবা, হাঁটতেও পারো, ভারী এক্সারসাইজ করার দরকার নেই যে তুমি হচ্ছে যে হুট করে একদিন এক্সারসাইজ করার দরকার নেই। যারা অলরেডি জিমে যাও বা এক্সারসাইজ করো তারা তো করতে পারো, আর যারা হচ্ছে তেমন এক্সারসাইজ করো না, যারা হাঁটতে পারো হাঁটাহাঁটি করতে পারো। সো ফজরের নামাজ পড়ে একটু হালকা এক্সারসাইজ করবা, এক্সারসাইজ করে এসে তোমার যদি আচ্ছা এক্সারসাইজ করার পরে তুমি যে কাজটা করবা, এখন আমার কথা হলো খাওয়া দাওয়া। সকালের ব্রেকফাস্টটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যাকর্ডিং টু নিউট্রিশনালজিস্ট, যে আমাদের মস্তিষ্কের জন্য কি গ্লুকোজ প্রয়োজন হয়, খুবই মাছ, গ্লুকোজ আর পানি। হ্যাঁ, তুমি এখন একটা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছ, সকালে এমন কিছু খাবা যার হচ্ছে গ্লুকোজ ফ্লোটা অনেকক্ষণ ধরে থাকে, যেমন খেজুর হইতে পারে, মধু হইতে পারে, বাদাম হইতে পারে, ঠিক আছে? এই খাদ্যগুলো কী করে আমাদেরকে লং টাইম গ্লুকোজ সরবরাহ করে। চিনিও গ্লুকোজ দেয়, বাট চিনি খেতে কী হয়, চিনি হচ্ছে হুট করে হচ্ছে গ্লুকোজ সাপ্লাই দিয়ে হুট করে বন্ধ হয়ে যায়, বাট খেজুরে একটা স্লো টাইম ধরে গ্লুকোজ সাপ্লাই করতে থাকে। আমাদের ব্রেনে কাজ করার জন্য গ্লুকোজ দরকার, গ্লুকোজ আর পানি এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তো সকালে তুমি চেষ্টা করবা যে হচ্ছে একটা ডিম খাইতে, অ্যাটলিস্ট একটা ডিম খাবা, কিছু খেজুর খাবা, 2-3টা খেজুর খাবা, কিছু বাদাম খাইতে পারো, হ্যাঁ, অন্তত একটা দিনে এটা একটু ফলো করো, বাদাম খাইতে পারো। দেন হচ্ছে এই বেশি ভারী কিছু খাওয়ার দরকার নেই, ভারী কিছু খাইলে এটা হচ্ছে হজম হইতে সমস্যা হবে, ওটা খাওয়ার দরকার নেই ভারী কিছু, জাস্ট হালকা কিছু খেয়ে যাবা, বাট ট্রাই করবা যে গ্লুকোজ সমৃদ্ধ খাবার খাওয়ার। দেন একটু হচ্ছে হালকা অল্প ভাত খাইতে পারো, সমস্যা নেই, অল্প ভাত খাইতে পারো, অল্প করে। আচ্ছা, আর অবশ্যই পানি বেশি করে খাইতে হবে, পানি বেশি করে খাইতে হবে, ঠিক আছে? দরকার হলে তুমি হচ্ছে পরীক্ষা হলে বোতল নিয়ে পানির বোতল, বা ওইখানে হচ্ছে পানি খাওয়ার ব্যবস্থা থাকে, সমস্যা নেই, পানি নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, সো পানি বেশি করে খাবা, কারণ হচ্ছে যে কাজ করার ক্ষেত্রে পানিটা খুবই ইম্পর্টেন্ট, ব্রেনের ফাংশনের ক্ষেত্রে পানি খুবই ইম্পর্টেন্ট। সো এই হয়ে গেল, এখন হচ্ছে আসো তুমি ড্রেসড আপ। তো খাওয়া দাওয়া শেষ করবা সকালে 8টার মধ্যে, তোমার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার কথা। আমি ধরলাম যে 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে যে তুমি একটা গোসল দিবা, ফ্রেশ হওয়ার জন্য একটা গোসল দিবা, গোসল অবশ্যই দিতে হবে, গোসল দিবা, শীত হয়েছে তো কী হয়েছে, গোসল দিবা, কারণ এটা রিফ্রেশমেন্টের জন্য খুবই খুবই দরকারি। গোসল দেওয়ার পর তোমাকে ওয়েল ড্রেসড হতে হবে। তুমি এখন যেই সিচুয়েশনে বিলং করো, তোমার ওই সিচুয়েশনে সবচেয়ে ভালো যে ড্রেসটা আছে, সবচেয়ে ভালো যে জুতাটা আছে, সবচেয়ে ভালো যে শার্টটা আছে, ওইটাই তুমি গায়ে দাও, ঠিক আছে? ওইটাই গায়ে দিয়ে একটা, কারণ এটা কিন্তু কনফিডেন্সের সাথে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার ড্রেস আপ তোমার কনফিডেন্স কিন্তু অনেক বাড়াই দিবে। আর ভাই ওই হলে কনফিডেন্সের তোমার যে এত দরকার হবে, তুমি প্রশ্ন হাতে পাওয়ার পরে টের পাবা যে কি পরিমাণ কনফিডেন্স তোমার লাগবে, ঠিক আছে? সো একটা ওয়েল ড্রেস আপ, একটা ওয়েল পারফিউম ইউজ করবা, যেটাই আছে তোমার কাছে ভালো একটা পারফিউম বা আতর হইতে পারে, সেটা আতর দিয়ে যাবা, কারণ এটা কনফিডেন্সকে বুস্ট করার, ওইখানে কনফিডেন্স খুব দরকার। তো এইভাবে করার পরে তুমি হচ্ছে এক কাজ করতে পারো, সালাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়তে পারো, বুঝছো? এটা খুবই ইফেক্টিভ। তুমি যদি পূর্ণ একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে এটা পড়তে পারো, এটা খুবই ইফেক্টিভ। পরীক্ষা যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ তুমি পড়ে যাবা, যে আল্লাহর কাছে চাইবা যে আমার যেন একটা সিট হয়ে যায় মেডিকেলে, এভাবে চাইবা সিজদায় পড়ে। তো এটা করার পরে ইনশাআল্লাহ তুমি পরীক্ষা হলে চলে যাও, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট রিল্যাক্স পরীক্ষা দেবা, বুঝছো? রিল্যাক্সে একটা পরীক্ষা দেবা, এবং নার্ভাসের কোনো দরকার নেই, যতটুকু তোমার সম্ভব দাগাবা। তো এইটাই ছিল আমাদের হচ্ছে যে পরীক্ষার আগের রাতে স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত, বুঝছো? তো এইভাবে তোমরা আশা করি ফলো করলে ইনশাল্লাহ একটা ভালো কিছু পাবা, আশা করা যায়। সো দ্যাটস ইট।